জয় হিন্দ বন্ধুরা, আমি তোমাদের রিজুদা। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো ভিডিওটা একটু স্কিপ করবে না, প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখবে, নাহলে কিছু বুঝতে পারবে না। তো তোমরা ফার্স্টে ভিডিওটা ফুল পর্যন্ত দেখো, তারপরে তোমাদের মূল্যবান কমেন্টটি করিও, ঠিক আছে? তো ডাব্লিউবি ইন্টারভিউ কবে হতে পারে, একদম সঠিক খবর তোমরা তো জানোই, 13 জুলাই হচ্ছে। আর সেটি 100% বলেও দিল, কারণ তোমরা জানো কোচবিহারের ডিএসপি প্রেস কনফারেন্সে বলে দিয়েছে তিনি যে 13 জুলাই থেকে তোমাদের ডাব্লিউপি ইন্টারভিউ হচ্ছে। সেক্ষেত্রে তোমাদের আরও কিছু প্রুফ দিয়ে দেবো, যেগুলোতে তোমাদের আর কোথাও যাওয়ার দরকার নেই, তোমরা বুঝে যাবে 100%। ঠিক আছে? তো প্রথম প্রুফ তোমাদের আমি বলে দিচ্ছি, ডাব্লিউপি যদি ইন্টারভিউ যদি তোমাদের 13 জুলাই থেকে না হয়, তো সেক্ষেত্রে যদি তাদের শিডিউল তৈরি করতে হয়, তো সেক্ষেত্রে তোমরা জানো 12 আগস্ট পর্যন্ত ট্রেন চলছে না। ঠিক আছে? তো তোমাদের একটা কথা বলে দিই, ট্রেন নিয়ে কোনো তোমাদের বিভ্রান্তি হওয়ার কারণ নেই। কারণ কেন বলছি দেখো, তোমাদের পরীক্ষা ওয়েস্ট বেঙ্গলেই হচ্ছে। ঠিক আছে? কাছাকাছি তোমাদের যে জোন পড়বে সেই জোনেই হবে। ঠিক আছে? সেই ক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধা থাকার কোনো কারণ নেই, কারণ জানো তোমাদের আশেপাশে সব গাড়ি ঘোড়া চলছে। আর কাল দুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে তিনি যে পাবলিক যে বাস আছে, বাস মালিকদের চালাতে বলছেন। তো সেই ক্ষেত্রে তিনি 15,000 টাকা করে তাদের পে করবেন মাসে মাসে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধা থাকার কারণ নেই। আর তারা যে শিডিউলটি বানিয়েছে সব জায়গা থেকে পারমিশন নিয়ে তারপরেই বানায়। ঠিক আছে? আমার কাছেও খবর আছে। তো সেই ক্ষেত্রেও 13 তারিখ থেকেই বলছে তিনি যে 100% সেটিতে হবে। আর তোমাদের অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড হচ্ছে সেটাই বলে দিচ্ছে তোমাদের প্রথম সপ্তাহে, জুলাই মাসের প্রথম সপ্তাহে তোমাদের 100% অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে, সাথে একটা নোটিশ পাবে ইন্টারভিউর। তারপর তোমাদের যে অ্যাডমিট কার্ড ইন্টারভিউ সেটা ডাউনলোড করতে পারবে। তো গরিব ছেলেদের ফ্রিতে ইন্টারভিউ ব্যবস্থা। সেই ক্ষেত্রে তোমাদের বলে দিই, তোমাদের নিকটবর্তী তোমাদের ডিস্ট্রিক্ট যে এসপি অফিস, ডিএসপি অফিস কিংবা ডিএম অফিস যেটাই আছে, ঠিক আছে, সাব ডিভিশন যেটিকে বলছে আর কি, তোমাদের যে আর কি যেটাকে বলে তোমাদের যেখানে তোমরা আর কি তোমরা ওবিসি রিনিউয়াল করতে যাও, ঠিক আছে, সেখানে যাবে। তো তোমাদের ডিএম অফিস যাবে। সেই ক্ষেত্রে তোমাদের এসপি অফিস ওখানে পাশাপাশি হয়, আমাদের এখানে পাশাপাশি, তোমাদের ওখানে জানি না কতটা দূর। এসপি অফিসে গিয়ে শুনবে সেখানে কোনো ক্লাস করানো হচ্ছে নাকি ডাব্লিউপি ইন্টারভিউর ক্ষেত্রে। কারণ তোমাদের বলছি, ডাব্লিউপিতে আর যে কোনো ফোর্স ডিপার্টমেন্টে সব গরিব ঘরের ছেলেই যায়, সেরকম সামর্থ্য থাকে না তাদের কাছে। তো আমি নিজে গরিব ঘরের ছেলে, তো অবশ্যই তোমাদের ব্যথাটা অবশ্যই বুঝতে পারি। সেক্ষেত্রে তোমাদের বলছি, তোমরা চলে যাবে এসপি অফিসে গিয়ে শুনবে সেখানে ইন্টারভিউ ক্লাস করাচ্ছে কিনা। আর যদি না করায় তো একসাথে অনেকজন যাবে, সেখানে গিয়ে অ্যাপ্লিকেশন করবে এসপিকে। ঠিক আছে? এসপি স্যারকে অ্যাপ্লিকেশন করে বলবে যে আমরা খুব গরিব ঘরের ছেলে, তো একটু ইন্টারভিউ যদি ক্লাস করো, তো সেখান থেকে তোমরা পুলিশ ডিপার্টমেন্টটাকে ভালো করে চিনতে পারবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমাদের অনেক হেল্প হবে। তো সেক্ষেত্রে তোমাদের অনেক হেল্প হবে, আর তোমাদের কোনো কোচিংয়ে যাওয়ার দরকার নেই। সেক্ষেত্রে তোমাদের মোটা টাকা খরচ করারও কোনো দরকার নেই। ঠিক আছে? আর তোমাদের ডাব্লিউপি যে ইন্টারভিউটা হবে সেরকম কীভাবে তোমাদের হবে সেটি আমি দেখা দিচ্ছি পিডিএফ। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে এইভাবে তোমাদের ডাব্লিউপি হবে। ঠিক আছে? ডাব্লিউপি যে তোমাদের ইন্টারভিউ রুমটা হবে, সেক্ষেত্রে এরকম হওয়ার কথা আছে। মাঝখানে ক্লাস থাকবে, এই সাইডে অফিসাররা বসবে, অপোজিটে তুমি থাকবে। ঠিক আছে? এই সাইডে তুমি থাকবে। তো এরকমই ইন্টারভিউটা হওয়ার কথা আছে, তোমাদের সিলেক্ট করে রেখেছে ডাব্লিউপি বোর্ড। ঠিক আছে? তো এইভাবেই হবে। তো তোমরা যদি ভিডিওটা দেখে যদি একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে, তো অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টিটাকে অন করে দিও, আর প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তোমাদের প্রথম কথা হচ্ছে, ডাব্লিউপির ডেট পিছোচ্ছে না 13 তারিখ থেকে। তো তোমরা ইন্টারভিউর প্রস্তুতি জোরদার গায়ে কদমে চালিয়ে যাও। ঠিক আছে? আর তোমাদের যে ফ্রি কোচিংয়ের ব্যবস্থা বললাম, সেটি তোমাদের এইচডি অফিস, সেখানে গিয়ে কিংবা এসপি অফিস, ডিএসপি অফিস, যে কোনো এক জায়গায় এনি গিয়ে সেখানে তোমরা জিজ্ঞেস করতে পারো, তারা বলে দেবে। ঠিক আছে? তোমরা জানো তোমাদের নিকটবর্তী যেখানে হবে এসপি অফিস, সেখানে গিয়ে বললেও সেখানেও করে দেবে। ঠিক আছে? যদি না করে থাকে তারা, তো সেক্ষেত্রে তোমরা বলতে পারো, তাদের কাছে রিকোয়েস্ট করতে পারো। তারা যদি মেনে যায় তো খুব ভালো, তো সেখান থেকে ভালো করে তোমরা পুলিশ ডিপার্টমেন্টটাকে চিনতে পারবে। এটাই তোমাদের মেন পয়েন্ট ছিল ভিডিওতে তোলার। তো জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ যেন তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো। বাই।